اللهم صل وسلم وبارك عليه السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. وعلى رب العالمين دربار লাখো শুকরিয়া যা রব্বুল আলামিন জুমা আদায় করার জন্য তারে করে আমাদেরকে সুস্থ শরীর আসার তৌফিক দিলেন, সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হামদের সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় আজারে যিনি প্রতি সোমবার প্রিয় মিলাদুন নবী প্রিয় মিলাদ জন্মদিন রোজা রেখে আমাদেরকে মিলাদুন নবী পালন করার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন সেই রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় আজারে লক্ষ কোটি দরুদ ও সালাম। যার হাজির যে আপনারা বলতেছিলাম ঈদে মিলাদুন নবী সম্পর্কে গত জুমায় আমরা যে দর্শন করি সেই বিষয়ে ইঙ্গিত দিয়েছিলাম। দর্শন শুরু আমরা করি দলিল দেওয়ার সুযোগ হয়নি গত জুমায়, শুধু একটা দিয়েছিলাম যে খাজা কাজী সাহেব মিছিলের দায় দৃশ্য আপনারা দেখেছেন। মিছিল করতে বলে আসলে জুলুস কেন হবে না, আমরা জুলুস করি তার স্রোত রয়েছে। আমরা যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নামখানি করি জুলুসের মধ্যে এবং ইয়া রাসূলুল্লাহ বলে যে স্লোগান দেই, তার শুধু সাহাবায়ে কেরাম আনন্দিত হয়ে রাসূলকে মদিনা মুনাওয়ারায় যখন রাসূল হিজরত করে গিয়েছিলেন ওই সময় মদিনার সাহাবায়ে কেরাম মদিনাবাসী আল্লাহর রাসূলকে বরণ করে নিয়েছিলেন। কিভাবে তিনি মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে এবং ইমাম বায়হাকী বর্ণিত হয়েছে এবং সিরাত হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারায় মদিনা মক্কা মুকাররমা থেকে রাসূলের পাক হিজরত করে মদিনায় যাবেন, আমরা মদিনাবাসীরা যখন পাইল সেই সময় মদিনাবাসী আমার লোককে বরণ করে নেওয়ার জন্য তারা কিভাবে রাসূলকে বরণ করেছেন সেই বিষয়টি মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের ৪৬ নং পৃষ্ঠায় তিনি আমাদের দেশে ইন্ডিয়ান সাবা বড় বলিও বড় সাবা সেই কিতাবের দ্বিতীয় খণ্ডের ৪৬ নং পৃষ্ঠায় বাবুফি হাদিসের হিজরত সেই অধ্যায়ের মধ্যে হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত যে হাদিস সেখানে রয়েছে তাফাসইদা রিজালু ওয়া নিসাউ ফাওকাল কুলুব وتفارق الغلمان والخدام في الطرق ينادون يا محمد يا رسول الله يا محمد يا رسول الله। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনাতুল মুনাওয়ারায় আগমন করেন, মদিনাবাসী রাসূলকে বরণ করে নেওয়ার জন্য ফাসইদা রিজাল ওয়া নিসা নারী পুরুষ সকলে আরাম করলেন। তারা আপনার বইও তাদের সিও সিও বাড়ি তাদের উপর উঠলেন রাসূলকে দেখার জন্য। রাস্তার মধ্যে ছোট ছোট ছেলে মেয়েরা আনন্দিত হয়ে তারা জুলুস আকারে মিছিল আকারে তারা আনন্দ মিছিল বের করে রাসূলকে বরণ করে নেওয়ার জন্য ইয়া নাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ এবং তারা স্লোগান দিতে লাগলো ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ বলেন সুবহানাল্লাহ। তাই মদিনাবাসী রাসূলকে বরণ করলেন মদিনায় আনন্দিত হয়ে ছোট ছোট বাচ্চারা মিছিল সহকারে মদিনা অলি গলিতে তারা রাসূলের ইয়া রাসূলুল্লাহ বলে ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিয়ে
মিছিল রাসূলকে বরণ করে নেওয়ার জন্য। আর অনেকে বাড়ির ছাদের উপরে তারা রাসূলকে দেখার জন্য বাড়ির ছাদের উপরে আরম্ভ করে গেছেন। যে আমরা যতদূর মিছিলে আমরা অনেকে মিছিলে শরীক হই না উনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অনেকে বাড়ির ছাদের উপর দাঁড়ায় আর পুরুষ মিছিল দেখে ঠিক হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আরেকটি হাদিস, যে হাদিস का नाम ইমাম বায়হাকি শাহরের নবুয়তের তৃতীয় খণ্ড পৃষ্ঠা 272, সিরাতে হালবিয়া তৃতীয় খণ্ড পৃষ্ঠা 71, সেখানে বর্ণিত হয়েছে যে কিতাব দুটো আমার কাছে আছে। এর দালালুল নবুয়ত ইমাম বায়হাকি রাহমাতুল্লাহ আলাইহি দালালুল নবুয়ত এর তৃতীয় খণ্ড তৃতীয় খণ্ডের 372 পৃষ্ঠার ভিতরে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসটা, যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল মদিনা, রাসূলের পাক সাল্লাল্লাহু মদিনায় যখন আগমন করলেন ওই সময় خرجت الجوار من بني نجار يضربن بالدخول وهم يقولون نحن الجوار من بني نجار يا حفظ محمد من جار। আল্লাহ রাসূল যখন মদিনায় আগমন করেছিলেন রাসূলকে বরণ করে নেওয়ার মতো মদিনাবাসীর পক্ষ থেকে আমরা প্রকাশ করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে আসেন। আল্লাহ রাসূল তখন বলেছিলেন আমার উঠকে ছেড়ে দেওয়া আদিষ্ট আল্লাহর পক্ষ থেকে, উঠ যেখানে বলছো আমি সেখানে থামবো, সেখানে যাবো। ওই সময় বলি নাজার মধ্যে ছোট ছোট মেয়েরা তারা ঘর থেকে বের হয়ে আসলেন রাসূলকে বরণ করে নেওয়ার জন্য। তারা এই কবিতা পড়তেছিলেন এবং বাজায়া নবীকে বরণ করে নিলেন। এই কবিতা পাঠ করে, এই শের করে, এই নাচ গানে করে নাহানুল জাওয়ার মিন বনি নাজ্জার ইয়া হাফাজা মাহমুদ বিন জার, যে আমরা বনি নাজ্জারের মেয়ে ইয়া হাফাজা মাহমুদ বিন জার, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশী বলেন না সুবহানাল্লাহ। মেয়েরা যখন প্রথম বাজায় রাসূলকে এই কবিতা পড়ে বরণ করে নিতে চাইলেন, মা খারাপ এলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল তাদের দিকে আগায় গেলেন। মা কথা বললেন আতুহিব্বুনি, তোমরা কি আমাকে ভালোবাসো? ফাকালু ইয়া আল্লাহ, তারা বলল হ্যাঁ অবশ্যই আমরা, আল্লাহে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে ভালোবাসি বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আনা ওয়াল্লাহি ইউহিব্বুকুম, আনা ওয়াল্লাহি ইউহিব্বুকুম, আনা ওয়াল্লাহি ইউহিব্বুকুম বলেন না সুবহানাল্লাহ। রাসূল তিনবার বললেন খোদার কসম আমিও তোমাদেরকে ভালোবাসি, খোদার কসম আমিও তোমাদেরকে ভালোবাসি, খোদার কসম আমিও তোমাদেরকে ভালোবাসি বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলকে আনন্দিত হয়ে রাসূলকে না খানে করে রাসূলকে বরণ করেছেন, ঠিক কিনা বলেন? এই কিতাবের 371 পৃষ্ঠার ভিতরে আরেকটি বর্ণনা, সেই বর্ণনার ভিতরে আমরা এই একটা নাম করি বলা আলাইনা, সেই নামটা রাসূলকে মদিনাবাসী হিজরতের সময় বরণ করে নেওয়ার সময় নামখানে করেছিলেন বলেন না সুবহানাল্লাহ। লাম্মা কাদিম আলাইহিস সালাম মদিনা, যখন রাসূলের পাক সাল্লাল্লাহু মদিনা মুনাওয়ারায় আগমন করলেন, জালা নিসা ওয়া সিবিয়ানু ইয়াকুলনা, তখন মদিনাবাসী মহিলা এবং ছোট ছোট বাচ্চারা সকলে মিলে বলতে লাগলেন নামখানি কলাল মানু আলাইনা মিন সানিয়াতিল কাদাম, আমাদের উপর পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে সানিয়াতুল কাদা থেকে। রাসূলকে বলছেন পূর্ণিমার চাঁদ বলেন না সুবহানাল্লাহ। ওয়াদালা শুকর আলাইনা, সেই কারণে আমাদেরকে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা উচিত। মা দাআলিল্লাহি তাআলা এই পর্যন্ত
একজন ব্যক্তি আল্লাহ নিকট প্রার্থনা করতে ডাকে ওই পর্যন্ত আল্লাহ নিকট আমাদের শুকরিয়া জ্ঞাপন করা ওয়াজিব বলেন রাসূলকে মদিনা মুনাওয়ারায় যাওয়ার সময় হিজরতের সময় মদিনা পাশে এইভাবে আল্লাহ রাসূলকে মিছিল সহকারে নাম খালি করে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাসূলকে বরণ করেছেন বলেন সুবহানাল্লাহ। এটা সিরাতে হালবিয়া দ্বিতীয় খণ্ড। এই ঘটনাগুলো এই কিতাবের ভিতরে আছে, আমরা কোনো নামের শুনছি না, আমার ওই আকায় নামার ভিতরে সব দেওয়া আছে। সুতরাং কিতাব দিয়ে প্রমাণিত, হাদিস দিয়ে প্রমাণিত আল্লাহ রাসূলকে মদিনাবাসী হিজরতের সময় মিছিল সহকারে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শরীফ করে আল্লাহ রাসূলকে বরণ করেছেন বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা আল্লাহ রাসূলকে দুনিয়া যেটা আমন্ত্রণ করছেন সেই শুকরিয়া জ্ঞাপন করে আমরা আনন্দ মিছিল বের করি, এদের রক্তের জলুস। সেখানে শরীয়ত বিরোধী কোনো কাজ হয় না, নাম খানি হয়, রাসূলের নামে স্লোগান দেওয়া হয়, দরুদ শরীফ পড়া হয়, যেগুলো সব বৈধ। ওই রাসূলের নাম দিয়া স্লোগান মুসলিমদের হাত দিয়ে প্রমাণিত। মদিনাবাসীর নাম শরীফ করে কবিতা করে আলাইনা নাম করে নবীকে বরণ করেছে ঠিক না। সুতরাং আমরা রক্তের জলুসে কোনো শরীয়ত বিরোধী কাজ হয় না, এই কারণে এটা হারাম না আদর্শ হতে পারে ঠিক কেন বলে বলে। আর ওই হাদিসের কথা কোন মুসলমান ব্যক্তি বলতেই ওখানে যাওয়াটা ঘৃণা বোধ করবে ঠিক কেন বলে বলে। অমুসলিমদের শুধু তাই না, আরে মুসলমান ভোট পাওয়ার জন্য কি করো, সেই কাসিমি সাহেব মুফতি সাহেব মাসুমিল্লাহ কাসিমি সাহেব তিনি তো 10 জন খারাপ বন্ধু আপনাদের, তারা ধরে জন্মাষ্টমীর গেলেন, জন্মাষ্টমীর এরিতে যাই শান্ত হন নাই। তারা দেখেন তাদের এই যে পূজা গেল সরস্বতী পূজা, সেই পূজার মধ্যেও তাদেরকে সম্পর্ক বানানোর জন্য সেই পূজা মণ্ডপে পর্যন্ত গেছে, সেখানে যাই বক্তব্য রাখতেছে। তাহলে দেখেন পূজা মণ্ডপ সরস্বতী পূজা, এই যে পূজা এই সরস্বতী পূজা দুর্গা পূজা, সেই পূজায় যাইয়া সেখানে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে মুফতি সাহেব। ইসলাম আন্দোলনের নারায়ণগঞ্জের তিনি সুতরাং তাহলে দুর্গা পূজা হিন্দুদের এখানে এই সম্পর্ক জানাচ্ছে। তাহলে তাইরা যদি মুফতি সাহেব মাসুম বিল্লাহ সাহেবের মতো মুফতি সাহেব তাদের নারায়ণগঞ্জের মহানগর সভাপতি যিনি আমি বলা হয় যে তাদের নারায়ণগঞ্জের ওই ইসলাম আন্দোলনের মহানগর সভাপতি যিনি এই মাসুম বিল্লাহ মুফতি মাসুম বিল্লাহ কাসিমি সাহেব, যাকে তারা সংসদে পাঠানোর জন্য পোস্টারের সম্মান করতেছে, ভোটের দাঁড়াই করে ভোট পাওয়ার জন্য হিন্দুদের পূজার মণ্ডপ লাগে, তাহলে তাদের আর কি বলার আছে। সুতরাং যারা হিন্দুদের পূজা শিরিকের ভিতরে পূজা মণ্ডপের ভিতরে যাইয়া শুভেচ্ছা জানায় তাদেরকে, তো তারা তাদের ভোট করার কথা ঢুকাইতে পারবে, বুঝাইছে কি দেখ আল্লাহ আমাদের হেদায়েত করে সকল বলে আমিন। এর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে মিলাদুন নবী আলোচনা করতেছিলাম যে হাদিসের আলোকে গত জুমায় একটা হাদিস তুলে ধরেছিলাম, তিরমিজি শরীফের হাদিস, যেখানে মিলাদুন নবীর কথা আছে। মিলাদুন নবী আসলে দুনিয়া আগমন, রাসূলের সৃষ্টি সম্পর্কে আলোচনা। যেটা
এই আলোচনা আল্লাহ রাসূলের বিভিন্ন কিতাবের ভিতরে হাদিসের মধ্যে বর্ণিত আল্লাহ রাসূল নিজেও নিজের মিলাদ সম্পর্কে সৃষ্টি সম্পর্কে আলোচনা করেছেন। মাহাবেলা লাদুনিয়ার মধ্যে একটি হাদিস বর্ণিত, যে কিতাব এখানে আছেন হাদিসটা বলছি দেখাই। হযরত জাবের বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বলবো ইয়া রাসূলুল্লাহ আমি আনতামনি আখবিরনি আন আউয়াল শাইইন খালাকাল্লাহু তাআলা কাদার আসিয়া। হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ বিয়াবি আনতামনি, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত হল। আখবিরনি আন আউয়াল শাইইন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে একটি সংবাদ দিবেন? আর আউয়াল শাইইন খালাকাল্লাহু তাআলা কাদার আসিয়া, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বস্তু সৃষ্টির পূর্বে প্রথম কি সৃষ্টি করলে, প্রথম সৃষ্টি সম্পর্কে ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু অবহিত করবেন। ক্বালা ইয়া জাবের, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, হে জাবের, ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলা আশিয়া ইনকুরা নাবিকা মিন নূরিহি। ও জাবের শোনো, নিচে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বস্তুর পূর্বে নূরা নাবিকা মিন নূরিহি, আল্লাহ শিয়রের তাআলা দ্বারা তোমার নবীর নূরকে আল্লাহ বানাইছে। বলেন সুবহানাল্লাহ। ফাজালা যালিকা নূর ইয়াতুরু মিন কুদরতি হাইসু শাআল্লাহু তাআলা, ওই সময় আল্লাহর ইচ্ছা অনুযায়ী কুদরতের ভিতরে ওই নূর ঘোরাফেরা করত। আলাম ইয়াকুন ফি যালিকা ওয়াক্তুল্লাহু ওয়া খালাকা ওয়া জান্নাতা ওয়া নার ওয়া মালাকা ওয়া সামা ওয়া আরদা ওয়া শামসু ওয়া কামার ওয়া জিন্নু ওয়া ইনস। হে জাবের শোনো, ওই সময় ছিল না বলতে কিছুই ছিল না, আল্লাহর কলম ছিল না, জান্নাত জাহান্নাম ছিল না, ফেরেশতা ছিল না, আসমান ছিল না, চন্দ্র সূর্য ছিল না, তিন ইনসান ছিল না, আল্লাহ ছাড়া আর কিছুই ছিল না। ওই সময় আল্লাহ পাক আমার নূর তৈরি করেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক প্রথম আল্লাহ হাবিবের নূর মুবারক সৃষ্টি করলেন, তারপর যে সৃষ্টি সম্পর্কে আলোচনা করতেন, ঠিক কেন ধরলেন। আরেকটি হাদিস নাশকাতুল মাসাবির 513 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে হাদিস খানা। হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, ক্বালা ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামান নাবিয়িনা। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহর নিকট শেষ নবী হিসেবে লিখিত ছিলাম। ওই না আদম লামুদাতুল ফিতিনাতিহি, যে সময় আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়, তিনি মাটির পানির মধ্যে ছিলেন, খামিদের মধ্যে ছিলেন। আদম আলাইহিস সৃষ্টির আগেই আমি আল্লাহর নিকট শেষ নবী হিসেবে লিখিত ছিলাম। মুহাম্মদ রাসূল বলেছেন, কোন নবী আদম বাইনা উম্মায়াতি, আমি ওই সময় নবী ছিলাম যে সময় আদম আলাইহিস সালাম মাটির পানির মধ্যে ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। সাউখবিরকুম বিআওয়ালি আমরি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি তোমাদেরকে সংবাদ দিব না আমার প্রথম অবস্থা? দাউদ ইব্রাহিম, বাশারাতে ঈসা, আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ইব্রাহিম দোয়া করছিলেন, রব্বানা ওয়াবাসমিহি রাসূলা, আল্লাহ আমার সন্তানদের মাধ্যমে পৃথিবীর আপনার সেই রাসূলকে প্রেরণ করেন। আল্লাহ রাসূল বলেন, আমি ইব্রাহিম সাহেবের দোয়ার ফসল বাশারাতে ঈসা, ঈসা আলাইহিস সালামের সুসংবাদ দিয়েছিলেন, ওয়াশারা বি রাসূলি ইয়াজিদ ইব্রাহিম মুহাম্মদ। হে বনি ইসরাঈল, আমি তোমাদের সুসংবাদ দিচ্ছি, আমার এক নবী যিনি আমার পরে আসবেন, তার নাম হবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন, আমি সেই ঈসা আলাইহিস সালামের যে সুসংবাদ, রুয়া উম্মি, আর আমার মায়ের দেখা, আল্লাহ রাত আমার মা যেটা দেখেছিলেন, দিন রাত্রি, যখন আমার মা আমাকে প্রশ্ন করেন, আমার মায়ের গর্ভ থেকে একটি নূর আলো বের হয়ে আসতো, আদা মিনু কুসুর সাম, যা আদা মিনু কুসুর সাম,
যা শাম দেশের অট্টালিকাগুলোকে আলোকিত করেছিল, উজ্জ্বল করেছিল। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কাতুল মুকাররমা মওলুদুন নবী ঘর থেকে যেই ঘরে আল্লাহ রাসূল আগমন করেছেন খানায়ে কাবার পাশে, যারা হলে গেছে দেখবেন, সেখান থেকে সেই শাম দেশ অট্টালিকা পর্যন্ত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এমন আলোকিত হয়ে গেছে পৃথিবী। আল্লাহ রাসূল বলেন, আমি সেই আলো, আমি সেই নূর। আর অনেকগুলো হাদিস রয়েছে, অনেক কিতাবের ভিতরে। আমি সংক্ষিপ্ত করছি, শুধু একটা হাদিস বলে আমি আরেকদিকে যাব। দেখেন, আমরা যে রাসূলের মিলাদুন নবীকে পালন করি, দুনিয়া আগমনকে আমরা সুখের দিবস হিসাবে পালন করি, এটি ঈদ মিলাদুন নবী। তার মধ্যে হাদিসে নাই, উসুল নাই। মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের প্রথম খণ্ড 368 পৃষ্ঠা এবং মেশকাত শরীফের 179 পৃষ্ঠার মধ্যে, যেটা আমাদের দেশের পরিচিত ইতিহাস আমল, সেই কিতাবের পৃষ্ঠার মধ্যে বর্ণিত আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা قال سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم الاثنين فقال في ولدت وفي قيل علي। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সুইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আন সাওম ইসনাইন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার রোজা রাখেন, এই যে প্রতি সোমবার রোজা রাখেন ইয়া রাসূলুল্লাহ, তার কি কারণ কি? ফাকালা ফিহি বুলিতু ওয়া ফিহি উযিলা আলাইয়া। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি সোমবার রোজা রাখি এই জন্য, ফিহি বুলিতু, সোমবার আমার দুনিয়া আগমন হয়েছে, জন্ম হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার মিলাদ দুনিয়া আগমন সোমবার। আর ফিহি উযিলা আলাইয়া, সোমবার আমার নিকট কোরআন নাযিল হয়েছে, ওহী নাযিল হয়েছে। এখন এই যে সোমবার আল্লাহ রাসূল রোজা রাখছেন, প্রথম বলেন কি মৃত্যু, সোমবার আমার বেলাদত ক্রিয়া দুনিয়া আগমন। মুসলিম শরীফের কিতাব মাইনাস লিখতেছে, আসুমু শুকরানি হাজারে নেমাতাই, যে আমি এই দুই নিয়ামতের শুকরিয়া হিসেবে রোজা রাখি। বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাসূল সোমবার রোজা রাখলেন, একটি নিয়ামত হলো রাসূল দুনিয়া আসছেন, আরেকটা রাসূলের নিকট এই কোরআন নাযিল হয়েছে। এখন রাসূল দুনিয়ায় যে আসছেন সোমবার, সেই শুকরিয়াটা কি করলেন? রোজা রাখলেন। এই তো রাসূল সপ্তাহে একদিন সোমবার, বছরে কত? 52 দিন। আল্লাহ নবী নিজের শিয়র মিলাদ পালন করেছে, জন্মদিবস পালন করেছে, ঠিক না? এটি তো রোজা রেখে পালন করেছেন। আমরা তাই বলি আল্লাহ শুকরিয়া দেন, আল্লাহ রাসূল রোজা রেখেছেন। আমরা তো তাই বলি আপনিও নবীর মিলাদের উপলক্ষে রোজা রাখেন, নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, দরুদ শরীফ করেন, মিলাদ শরীফ করেন, গরিব মিসকিন খাবার মেহমানদারি করেন। সব শরীয়ত বিরোধী কোনো কাজ না হলেই হয়, শরীয়তের বৈধ এমন প্রত্যেক কাজ করাই দায়। শুকরিয়া দান শরীয়ত এই কাজটাকে আপনাকে বাধা দেয় না, নিষেধ করে না। আপনি সেই রকম ইবাদত আল্লাহর সন্তুষ্টি কামনা করার জন্য শুকরিয়া দান রোজা রাখতে পারেন, নফল নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, দরুদ শরীফ করেন, মাহফিল করেন, মেহমানদারি করেন, গরিব মিসকিনকে খাবার দেন, তেমনি আপনার মানা চাই করেন। আমরা তো নিষেধ করি না, ঠিক কিনা বলুন? সুতরাং রাসূলের মিলাদ নবী পালন করা, আল্লাহর নবী সম্পর্ক রেখে পালন করেছেন, আমরা এই জন্য আল্লাহর নবীর মিলাদ নবী পালন করি, ঠিক কিনা বলুন? রাসূল বছরে 52 দিন পালন করেছেন, প্রতি সোমবার, প্রতি সপ্তাহে একদিন। আর আমরা ওই মিলাদ নবীর মাসে এই তাদের মাথা খরচ হয়ে যায়। এইটা আল্লাহ সঠিক উদ্ধার করে ছোট বলে আমিন। দেখেন মিলাদ রাসূলের আগমন, আমরা যেটা আলোচনা করি রাসূলের আগমনে, এটি মিলাদ আলোচনা। তাদের মুরব্বী, তাদের সাইকুল হাদিস আব্দুল সাহেব,
তাকে তারা লকব দিয়েছেন সাইকুল হাদিস। এই আব্দুল হক তার এই বুখারী শরীফের তর্জমা এবং ব্যাখ্যা তিনি করেছেন। এটার পঞ্চম খণ্ড সিরাতুন নবী সংকলন। তাদের সাইকুল হাদিস তাকে তারা লকব দিয়ে সাইকুল হাদিস আব্দুল হক সাহেব তার লেখা বুখারী শরীফের তর্জমা আর ব্যাখ্যা। এর ভিতরে তিনি লিখছেন বেলাদত বা শুভ জন্ম আছে কিনা দেখেন। বেলাদত বা শুভ জন্ম নেই, বেলাদত বা শুভ জন্ম। বেলাদত শুভ জন্ম এই দুটো মিলাদ ঠিক কিনা ধরে বলে মিলাদের আরবি শব্দ। তো বেলাদত আরবি শব্দ আছে, বেলাদত থেকে মিলাদ। আনসারি গত সময় দেখছিলাম তিনি মিলাদ শব্দ তিন শরীরের মধ্যে হাদিসটা আছে, গত সময় আপনাদের দেখাইছে। বেলাদত শুভ জন্ম। তো তিনি আলোচনা করলেন, আমি তার কিতাব থেকে আবার কিছুটা মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন আমরা বলতে দোষ, তাদের পূর্বে কি বলে দেখেন। হযরত নূহ, হযরত ইব্রাহিম, হযরত মুসা, হযরত ঈসা আলাইহিস সালাম শুভ সংবাদ দান করিয়াছিলেন যে মহানবী অমৃত নবীগণের পরিক্রমা শেষ করিয়া সকল প্রকার আয়োজন সমাপ্তে বিশ্ব সভার মহাসমাবেশকে অলঙ্কৃত করিবেন। যে মহিমাম বিশ্ব মহাপুরুষ আর সেই মহামহিমের শুভাগমন হইবে বিশ্ব ভুবনে। চন্দ্রের মাস রবিউল আউয়াল 12, 10, 9, 8 বা 2 তারিখ সোমবার দিন নহে রাত্র নহে আলো আধারে শুভেচ্ছা থেকে শান্ত শুভ্র আলোক রেখা ভবন প্রান্তকে মনোরম করিয়াছে। তীক্ষ্ণ বায়ুর শীত প্রবাহ ধরা পৃষ্ঠকে প্রফুল্ল আমোদিত পুলকিত করিয়াছে। এই অপরূপ মুহূর্তে বিবি আমেনা প্রসব অবস্থান গ্রহণ করিলেন। অভিনন্দন অভ্যর্থনার আয়োজন চলিল ভবনের ভুবনে। মানে আল্লাহ পাক নবীকে অভ্যর্থনা জানানোর জন্য, নবী অভিনন্দন জানানোর জন্য গগনের ভুবনে সেই আয়োজন চলছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা আদেশ করিলেন ফেরেশতাগণকে, আজ খুলিয়া দাও আসমান সমূহের সকল দরজা, খুলিয়া দাও সমস্ত বেহেশতের সকল দরজা। সুবহানাল্লাহ। বিবি আমেনা দেখিলেন তাহার কুঠির অপূর্ব করে উজালা হইয়া গিয়াছে। তিনি আরো দেখিলেন এক অপরূপ দৃশ্য। নিজ মুক্তীয় আপনার মানব বংশের নারী আকৃতির দীর্ঘ কায়া বিশিষ্ট প্রতিজ্ঞা স্বর্গীয় লাবণ্যময়ী মহিলা তাহার উপস্থিত। তাহারা বিবি আমেনাকে ঘিরিয়া বসিলেন। বিবি আমেনা আবার তাহাকেও কোন খবর দেই নাই। এই মুহূর্তে ইহারা কিরূপে খোঁজ পাইলেন। মা আমেনা কাউকে সংবাদ দেন এই মহিলার পত্রিকা খোঁজ কোথায় পাইলেন, কোথা হইতে আসিলেন। তাহারা ইহারা সঙ্গে সঙ্গে পরিচয় জানে তাহারা বলিয়া উঠিলেন, আমরা হইতেছি বিবি আসিয়া, বিবি মারিয়াম এবং প্রতিমা বেহেশতি হুর বলেন। রাসূলকে বরণ করে নেওয়ার জন্য বাংলা থেকে বিবি আসিয়া আসলেন, বিবি মারিয়াম আসলেন এবং জান্নাত হুরগণ আসলেন। ঠিক কিনা ধরে বলেন। আমরা তো কিয়ামের আগে মওলুদতেই কাজটা করা হয়, সেখানে আরবিতে কি পড়া হয়, তিনি বাংলায় লিখতেছেন এই কথা। এত ভিন্ন বিবি আমেনা ওই শুভ মুহূর্তে আরো অলৌকিক বহু কিছু দেখিয়াছিলেন। বিবি আমেনার বর্ণনা প্রসব পেশার সঙ্গে সঙ্গে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরণীর বুকে দেখিতে পাইলাম। তিনি স্পর্শ কালে তিনি উভয় হাতের উপর ভর করিয়া সেই জড়িত ছিলেন। বলেন না দেখেন তাদের সাইকুল হাদিস তিনি লিখতেছেন আল্লাহ নবী দুনিয়ায় আসলেন, আমরা দুনিয়া শিখি ওয়া ওয়া কান্দি। ঠিক কি বলে। আর আল্লাহ নবী আয়েশা দুনিয়ায় কি করলেন, আয়েশাই আল্লাহর দরবারে সেজদায় চলে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা বললে এটা মিথ্যা কথা, তোমাদের বিরুদ্ধে হইতেছে কোনো কান্দি। আল্লাহ রাসূল আয়েশা উভয় হাতের উপর ভর করিয়া সেজদারত ছিলেন, সেজদার মধ্যে চলে গেলেন। দুনিয়া আয়েশা আল্লাহকে সেজদা দিলেন। শুকরিয়া। বলেন না সুবহানাল্লাহ। তার চেহারা পূর্ণিমা চাঁদের ন্যায় উজ্জ্বল ছিল, তার দেহ মোবারক মেশক করে সুবাস বইতেছিল। বলেন না সুবহানাল্লাহ।
আমরা আসি নাফাক অবস্থায়, আমাদেরকে গোসল দেওয়া লাগে, ঠিক কিনা ধরে বলে? আল্লাহ নবী আসেন পবিত্র অবস্থায়, ঠিক কিনা ধরে বলে? শরীর কবর থেকে বেশ কাপড়ে গ্রাম ছড়াচ্ছে, তাদের মুখ দিয়ে স্বীকার করে, ঠিক কিনা ধরে বলে? তারপরে আরো লিখতেছে, আসেন তিনি যখন ভূপৃষ্ঠে পদার্পণ করিলেন, তার সঙ্গে এক অসাধারণ নূর বা আলো নির্গত হইল, যার দ্বারা পূর্ব পশ্চিম সমগ্র জগৎ যেন আলোকিত হইয়া গিয়েছে। সেই আলোকে সুদূর সিরিয়ার ইমারত সমূহ উদ্ভাসিত হয়েছিল। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃগর্ভ হইতে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র আগমন করিয়াছিলেন। বলেন না সুবহানাল্লাহ। তাদের মুক্তির কথা ঠিক কিনা ধরে বলে? সত্য কথা প্রকাশ হয় এখনো না মতো হবে, ঠিক কিনা ধরে বলে? সত্য গোপন রাখা যায় না, কোনো না কোনো ভাবে প্রকাশিত হবেই। তোমরা যদি দেখে রাখো না কেন, তোমাদের মুক্তি ফাঁস করে দিয়েছে, সত্য কথা তৈরি হয়ে গেছে। আমার নবী দুনিয়া আছেন পবিত্র কথা, ঠিক কিনা ধরে বলে? তারপরে লিখতেছেন, নবীজির নূরে সারা বিশ্ব আলোকিত হইবে, তাই যার সুবহান লগ্নে নূরের বিকাশ ছিল। নবীজি নিজেই সেই নূরের সত্তা ছিলেন। মহান আল্লাহ বলিয়াছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতের কিন্তু কথা বলবো না। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তাদের সাইকুল হাদিস কোরআন থেকে দলিল আনলেন। আল্লাহ বলছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের নিকট আমি আল্লাহর পক্ষ থেকে নূর আছে, কিতাবুল মুনাজ্জাল কিতাব। এখন এই আয়াতে যে নূরের উল্লেখ আছে, সে নূর হইলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। তাদের পূর্বের কথা যে আলোচ্য আয়াতে যে নূরের উল্লেখ আছে, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহ এই আয়াতে যে নূরের কথা বলছেন, তোমাদেরকে নূর আসতো, এই নূরকে তাদের সাইকুল হাদিস বলতেছে যে নূরের উল্লেখ আছে, সেই নূর হইলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো তাদের সাইকুল হাদিসের কথা। তাদের কথা দেখাচ্ছি একটু মনোযোগ। এই বিভ্রান্তির অবস্থা যেটা প্রথম তোমার তুলে ধরেছিলাম, এখানে তারা আমাদের নারায়ণগঞ্জের আমাদের ওই ওলামা পরিষদ, নারায়ণগঞ্জ ওলামা পরিষদ, তারা এই কিতাবটা বের করেছিল আমাদের মিলাদুন নবী রাসূল নূরের বিরুদ্ধে। ওই নূরের বিরুদ্ধে বলতে যাইয়া তারা লিখলো, দেখেন 195 পৃষ্ঠার কতিপয় বিভ্রান্তি তারা অবসান, বিভ্রান্তির ন্যায় তারা অবসান। কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আছে আয়াতটা? আমি তো এই বলি, আয়াত ঠিক, কোরআন হাদিস ঠিক, ব্যাখ্যার মধ্যে যে গন্ডগোল লাগাও যে কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আমরা আয়াত ঠিক বলি যে তারা আয়াতে পেশ লাগাতে মাঝখান থেকে, দেখেন কোন জায়গায় পেশ। এই আয়াতটা লিখে তারা বলতেছে, সরল মানা মুসলমানদেরকে বিভ্রান্ত করার লক্ষ্যে, শুনবেন মনোযোগ দিয়ে, আমাদের নারায়ণগঞ্জের ওলামা পরিষদ বিরোধী ওলামা কেরাম যারা আছেন, তারা নারায়ণগঞ্জের কোন আলেম না, বাহিরে অলিগুলি সাহেব সহ আর সাইদুর রহমান লেখে আছেন কিতাবটা, হাওয়া করে লেখে আছেন। ওখানে তারা লিখতেছে এই আয়াতের ব্যাখ্যায়, সরল মানা মুসলমানদেরকে বিভ্রান্ত করার লক্ষ্যে, বিভ্রান্ত করার লক্ষ্যে আমাদের সমাজের কিছু সংখ্যক লোক বলেন, উক্ত আয়াতের বর্ণিত নূর শব্দ দ্বারা হুজুরের পবিত্র সত্তাকে বোঝানো হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। কি বললেন? এই কাদ জাআকুম মিনাল্লাহি নূর, এই আয়াতের ব্যাখ্যা তারা বলতেছে, আয়াতের নূর দ্বারা কোরআনে কারিমকে বোঝানো হয়েছে। কি লিখতে? কোরআনে কারিমকে বোঝানো হয়েছে। আর আমাদের সমাজের কিছু সংখ্যক লোক বিভ্রান্ত করার লক্ষ্যে আয়াতের নূর দ্বারা রাসূলের সত্তাকে বোঝায়। বলেন আলহামদুলিল্লাহ। তাদের সাইকুল হাদিস কি তুলেছেন? তাদের কারণরা বলছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, এই কিতাবে রাসূলের কথা বলেন নাই। তাদের সাইকুল হাদিস লিখতেছে, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, এই আয়াত আল্লাহ যে নূরের কথা বলেন, তার কেউ না, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। আর তারা বিভ্রান্তের অবসান করে, বিভ্রান্তি দূর করে, বিভ্রান্তি দূর করে, বিভ্রান্তির অবসান আমাকে খাওয়া চিন্তা করো। বিভ্রান্তের মধ্যে আমাকে খোলা পানি খাওয়াই গেছে, বিভ্রান্তের মধ্যে শুকাই গেছে। তোমরা লিখলাম
যে কাজ সাজু মিনাল্লাহ নূর, এখানে রাসূলকে বলে নূর খুদাগুলা জনগণে বিভ্রান্ত করা। তোমাদের সাইকুল হাদিস কি জনগণে বিভ্রান্ত করা? তুমি কিতাব দেখছে বলে তোমরা জবাব দিও। তোমাদের সাইকুল হাদিস তার এই কিতাবের ভিতরে যে স্বীকার করলেন কাজ সাজু মিনাল্লাহ নূর, এই আয়াতে নূর বলতে আল্লাহ তার হাবিবের কথা বলছেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই কিতাবের ভিতরে তারা আপনাদের মুরব্বী কি জনগণকে বিভ্রান্তের মধ্যে ফেলাইছে না তোমরা বিভ্রান্তের মধ্যে ফেলাইছো? সঠিক তোমাদের সাইকুল হাদিস না তোমরা আমরা বিচার চাই, ঠিক কিনা? তোমাদের সাইকুল হাদিস লিখলো কাজ সাজু মিনাল্লাহ নূর, এখানে নূর বলতে আল্লাহ রাসূলের কথা বলা হয়েছে। তোমরা বলতেছো তোমাদের বিভ্রান্তির অবসান বইয়ের মধ্যে তারা বলে কাজ সাজু মিনাল্লাহ নূর, তারা রাসূলকে তারা বিভ্রান্তের মধ্যে জনগণকে নিক্ষেপ করে। আই তাদের কোরআন বোঝানো হয়েছে, তো তোমরা সঠিক না তোমাদের সাইকুল হাদিস সঠিক আমরা জানতে চাই, ঠিক কিনা? তোমাদের সাইকুল হাদিসের ঘরে খবর দেওয়া গেছে, তারপর আমাদের বিরুদ্ধে লেখো। তোমাদের এই নাম বাংল জবাব আমার আকায় দরবার মধ্যে অসংখ্য তফসির আলোচনা প্রমাণ করেছি কাজ সাজু মিনাল্লাহ নূর, এখানে রাসূলের কথা বলা হয়েছে। এমনকি তাদের অন্যতম মেয়ে সাইকুল হাদিস, তাদের বাংলাদেশের মুরব্বী দেওবন্দের প্রতিষ্ঠাতা তিনি, তাদের গুরু যিনি রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব, তার কিতাব, তার একটি মারিফাতুল কিতাব লেখা আছে এমদাদুল সুলুক। সেই এমদাদুল সুলুকের মধ্যে লিখতেছে কাজ সাজু মিনাল্লাহ নূর, এখানে নূর বলতে আসলে সবটা বোঝানো হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আমার কিতাবের ভিতর দেওয়া সময় সর্বদান কিতাবটা খুঁজলাম। আচ্ছা, আরেকটু বাকি আছে, শেষ করে দিচ্ছি আমি। এখন এই তো গেল নূরের কথা, তারা কেমন জন্মকে বিরোধ করে। আরেকটি তিনি আল্লাহ লিখতেছেন সৃষ্টির প্রাণ পিয়ার রাসূল মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির মানে আমাদের হিজব উঠিল সমগ্র ধরনীতে, যাহার খাতিরে আরশ কুরসি লৌহ কলম আসমান জমিন মানুষ ফেরেশতা সৃষ্টি করেন না সুবহানাল্লাহ। আমরা বললে কয় মওজু হাদিস বানায় কয়, আমরা বললাম লাকালাম আখারাতুল আফাক, ও আমার হাবিব আপনি না হইলে আমি আল্লাহ কিছুই তৈরি করতাম না। তাদের সাইকালে স্বীকার করে নিল যার খাতিরে আরশ কুরসি লৌহ কলম আসমান জমিন মানুষ ফেরেশতা সৃষ্টি করেন না সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ আল্লাহ এগুলো সৃষ্টি করেছেন। আজ তিনি আসিয়াছেন শত ঊর্ধ্বের ঊর্ধ্ব হইতে এই ধূলির ধরণীতে, তাই হর্ষে আনন্দে সমাধিত করিয়াছেন তাহাকে, বলেন না সুবহানাল্লাহ। নিখিল সৃষ্টি অভিনন্দন জানাইয়াছে তাহাকে, সমগ্র প্রকৃতি হইয়াছে সকল উপর আনন্দের বন্যা ধারা, বলেন না সুবহানাল্লাহ। এইটা বলে আর তাদের সাইকুল হাদিস স্থির থাকতে পারলেন না, কি বললেন? ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, বলেন না সুবহানাল্লাহ। আমরা বললে অপরাধ হইয়া যায়, আমরা নবীকে এতে সালাম দেই, এগুলো একটা সালাম দেয়, বলেন না আলহামদুলিল্লাহ। তাদের কি একটু মৌলভী সাহেব আসছিলেন অনেক বছর আগে আমাদের কাশ্মীর বিদ্যালয় ওখানে আমাদের কথা বলার জন্য, কোন বলছিল আমি সাহেব ল্যাংটা সালাম করেন না আলহামদুলিল্লাহ। তার সব একটু করে মান করে বসছিলাম ওখানে বিস্তারিত তার কাজটা কিছু দিচ্ছি না। আমার কথা এখানে যে ল্যাংটা সালাম যদি আমাদেরটা হয় তাহলে তো সাইকেল হাতে সালাম ইয়া নবী সালাম আলাইহি আসেনি ভাই আছে। আমরা তো মিলাদ এইটাই করি, মিলাদের ইয়া নবী ক্যাম্প করার আগে, ইয়া নবী করার আগে যেই তাওয়ালুদ শরীফ পড়া হয় এইটাই পড়া হয়। রাসূলকে বরণ করার জন্য মা আমিনা রাদিয়াল্লাহু আনহা, আসিয়া, মরিয়ম বেহেশতের হুররা আসলেন নবীকে বরণ করে নেওয়ার জন্য, নবীকে বরণ করে নিলেন। তারপরে নবী আসলেন যখন, ওই সময় তাওয়ালুদ করে আমরা ইয়া নবী সালাম আলাইহি দাঁড়ায় সালাম দেই, ঠিক কিনা ধরে বলেন? আপনি তো সাইকেল হাদিস নবীর আগমনের আলোচনাই করলেন, মিলাদ আলোচনাই করলেন, এটা মিলাদ না? নবীকে না মানে মিলাদ না? তো মিলাদের আলোচনা করলেন, তোমাদের সাইকেল হাদিস নবীর আগমন মিলাদ আলোচনা করে মিলাদের সাথে ক্যাম্প করলেন, ইয়া নবী সালাম আলাইহি, ঠিক কিনা ধরে বলেন? ইয়া নবী সালাম আলাইহি, আমরা দিলে সালাম দেই, ইয়া রাসূল সালাম আলাইহি, ইয়া হাবিব সালাম আলাইহি, সালাওয়াতুল্লাহ আলাইহি, বলেন না সুবহানাল্লাহ। আমরা বললে অপরাধ, কত ফতোয়াবাজি। আপনাদের সাইকুল হাদিসের কিতাবটা খুলে দেখেন, বুখারী শরীফের তরজমার ৫ম খণ্ড, তো তিনি লিখলেন যে এই সালাম এখন কোথায় দেবেন? আপনাদের সাইকুল হাদিস কি হারাম কাজ করছে? ফতোয়া দেন, বেদাত কাজ করছে, তার আগে ফতোয়া নিজের ঘরে লাগা, ঠিক কিনা ধরে বলেন? এখন আমরা ক্যাম্প করলে অপরাধ হয়ে যায়। আচ্ছা, এটা তো বইতে লেখা, বই লিখছে না? আচ্ছা, বই কি?
বৈশাখ করা যায়, দাঁড়ায় করা যায় কিনা? বই কি দাঁড়ায় করা নিষেধ আছে কি? এখন আমি মনে করি এই বসছি, এখন দাঁড়াইলাম, দাঁড়ায় বললাম ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাতুল্লাহ আলাইকা। তখন দাঁড়ায় কিতাব পড়লে হারাম কাজ করছি না, তো সালাম লেখা আছে, দাঁড়ায় বলা যায়, বৈশাখ করা যায়। তো আমি দাঁড়ায় ইয়া নবী সালাম আলাইকা বললাম, এটা কেমন হয়েছে কিনা? তাহলে এই তো কেমন আমাদের বলে দেওয়া দরকার আছে নি? তো সুতরাং মিলাদের বিরুদ্ধে ফুটবলি না করে নিজের ঘরের খবর নেন। দাঁড়ায়া কিতাব পড়া যায়, বৈশাখ পড়া যায়। আমি দাঁড়ায়া বললাম সাহেবের কিতাব, তা দাঁড়ায়া বললাম নবীকে সালাম দিলাম, এই তো কেন ঠিক কিনা? বলে দাঁড়ায়া নবীকে সালাম দেওয়া আসেনি বইল, এই সালামিয়া নবী সালাম আলাইকুম আপনার বলে লেনটা সালাম হারাম না হয়, এই দরুদ নাই, কত কিছু নেই, সালাম নাই। আপনাদের মুরব্বীর কিতাব খুলে দেখেন সালাম দিছে কিভাবে। সুতরাং আপনাদের মুরব্বী যদি ভালো সালাম দিতে নবী সালামেকে বললে আমরা বললাম অপরাধ কেন? ঠিক কিনা? এই নিয়ে আমাদের কথা। তোমাদের মূর্তিরা যায় হিন্দুদের ওই জন্মাষ্টমী মিছিলের মধ্যে হিন্দুদের সরস্বতী পূজার শুভেচ্ছা জানাইছে, আমরা যখন মিলাদুন্নবী হস্তে দুরুস করে মিলাদুন্নবী করলে অপরাধ, কোথায় বিচার? সুতরাং আল্লাহ পাক আমাদের মিলাদুন্নবীর নেওয়াজ খাইলে হারাম শিরকে ফুটুয়া, তোমাদের মূর্তি কাছে নিয়ে যাইয়া বড়দিনের কেক খায়, কত মজা, এই জন্য তো ফুটুয়া নাই, এইগুলো কেন? সুতরাং ইনসাফ বিচার করো, সঠিক ফুটুয়া দাও, আল্লাহ পাক সঠিক উদ্ধার করে সকল বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।